বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। তাহাজ্জুদের এক ফোঁটা চোখের পানির মূল্য যদি জানতেন। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষ যখন গভীর ঘুমে ডুবে থাকে, পৃথিবী যখন নিস্তব্ধ, ঠিক সেই সময়েই কিছু হৃদয়ে জেগে ওঠে আল্লাহর দরবারে। সেই নীরব রাতে নিঃসঙ্গ সিজদায় অন্ধকার কক্ষের কোণে দাঁড়িয়ে বা বসে যে বান্দা আল্লাহর সামনে চোখের পানি ফেলেন, সেই এক ফোঁটা অশ্রুর যে কি মূল্য তা যদি মানুষ জানত, তাহলে দুনিয়ার কোনো ঘুম তাকে ধরে রাখতে পারত না। তাহাজ্জুদ শুধু একটি নামাজ নয়, এটি একটি গোপন সম্পর্ক, একটি নীরব আর্তনাদ, একটি ভাঙা হৃদয়ের আল্লাহর কাছে ফিরে যাওয়া। ১. তাহাজ্জুদ, নির্বাচিত বান্দাদের ইবাদত। তাহাজ্জুদ কোনো সাধারণ আমল নয়, এটি সেই ইবাদত যা আল্লাহ তার বিশেষ বান্দাদের জন্য বেছে নেন। কোরআনে আল্লাহ বলেন, আর রাতের কিছু অংশে তাহাজ্জুদ আদায় করো, এটি তোমার জন্য অতিরিক্ত ইবাদত। আশা করা যায় তোমার রব তোমাকে প্রশংসিত স্থানে পৌঁছে দেবেন। সূরা আল ইসরার আয়াত ৭৯। লক্ষ্য করুন, প্রশংসিত স্থান। এই স্থান কাদের জন্য? তাদের জন্য যারা রাতে আল্লাহর সামনে চোখের পানি ফেলে। ২. রাতের কান্না দিনের বিজয়ের চাবিকাঠি। যারা রাতে আল্লাহর কাছে কাঁদে, তাদের জন্য দিন কখনো অন্ধকার থাকে না। ইতিহাস সাক্ষ্য দেয়, নবী রাসূল, সাহাবায়ে কেরাম, আল্লাহর অলিগণ সবাই রাতের কান্নাকে নিজেদের শক্তি বানিয়েছেন। দিনে মানুষকে দেখলে মনে হতো এরা কত দৃঢ়, কত সাহসী, কিন্তু রাতে তারা ভেঙে পড়তেন আল্লাহর সামনে। কারণ তারা জানতেন, মানুষের সামনে শক্ত হওয়া যায়, কিন্তু আল্লাহর সামনে ভাঙতে না পারলে উদ্ধার নেই। ৩. এক ফোঁটা চোখের পানির ওজন কত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের আগুন কখনো স্পর্শ করবে না সেই চোখকে যা আল্লাহর ভয়ে কেঁদেছে। তিরমিজি। এক ফোঁটা চোখের পানি জাহান্নাম থেকে মুক্তির সনদ, গুনাহ মাফের কারণ, আল্লাহর রহমত টেনে আনার অস্ত্র। আপনি কি বুঝতে পারছেন? এই দুনিয়ার সব পানি দিয়ে যদি এক ফোঁটা তাহাজ্জুদের অশ্রুর মূল্য পরিমাপ করতে চান, তবু তা সম্ভব নয়। ৪. কেন তাহাজ্জুদের কান্না এত প্রিয়? কারণ এই কান্না লোক দেখানো নয়। কেউ দেখে না, কেউ বাহবা দেয় না, কোনো ক্যামেরা নেই, কোনো মানুষ জানে না, শুধু আল্লাহ জানেন। আর আল্লাহ এমন আমল সবচেয়ে বেশি ভালোবাসেন যা বান্দা গোপনে করে। ৫. যে কান্না আল্লাহ থামান না। মানুষের সামনে কাঁদলে মানুষ বলে চুপ করো, কিন্তু আল্লাহর সামনে কাঁদলে আল্লাহ বলেন না চুপ করো, বরং তিনি বলেন আরও কাঁদো, আরও বলো, আমি শুনছি। রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ নিজেই ঘোষণা দেন, কে আছে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে দেব। কে আছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। বুখারী, মুসলিম। এমন আহ্বানের সময় যদি চোখ শুকনো থাকে, তাহলে সেটা আমাদের হৃদয়ের অসুখ। তাহাজ্জুদের কান্না ভাগ্য বদলায়। অনেক মানুষ বলে, আমার ভাগ্য খারাপ, আমার দোয়া কবুল হয় না। কিন্তু প্রশ্ন হল, আপনি কি কখনো তাহাজ্জুদের সিজদায় কেঁদেছেন? তাহাজ্জুদের চোখের পানি বন্ধ দরজা খুলে দেয়, অসম্ভবকে সম্ভব করে, আল্লাহর ফয়সালাকে বান্দার পক্ষে নিয়ে আসে। অনেক দোয়া আছে যা দিনে কবুল হয় না, কিন্তু রাতে কান্নাসহ করলে আল্লাহ ফিরিয়ে দেন না। ৭. যাদের কান্না আল্লাহ লুকিয়ে রাখেন। আল্লাহর এমন কিছু বান্দা আছেন যাদের দুঃখ মানুষ জানে না, যাদের কষ্ট কেউ বোঝে না, যাদের কান্না শুধু আল্লাহ জানেন। এই বান্দাদের চোখের পানি আল্লাহ জমা রাখেন। ঠিক সময় হলে সেই অশ্রুই হয়ে যায় রহমতের বৃষ্টি। ৮. তাহাজ্জুদ ভাঙা হৃদয়ের আশ্রয়। আপনি যদি খুব একা অনুভব করেন, ভিতরে ভিতরে ভেঙে যান, কাউকে কিছু বলতে না পারেন, তাহলে তাহাজ্জুদের সিজদায় যান। আল্লাহর কাছে বলতে পারবেন, হে আল্লাহ, আমি ক্লান্ত। হে আল্লাহ, আমি পারছি না। হে আল্লাহ, আমাকে ধরে রাখুন। এই কথাগুলো বলার সময় যদি চোখ ভিজে যায়, তাহলে জেনে রাখুন আল্লাহ আপনাকে ছেড়ে দেবেন না। ৯. যারা তাহাজ্জুদের কান্না চেনে। যারা একবার তাহাজ্জুদের কান্নার স্বাদ পেয়েছে,
তারা দুনিয়ার প্রশংসায় মুগ্ধ হয় না, তারা মানুষের অবহেলায় ভেঙে পড়ে না। তারা জানে আল্লাহ আছেন, কারণ তারা নিজের চোখে দেখেছে কান্নার পর কিভাবে শান্তি নামে। 10 আজ যদি জানতেন, আপনি যদি সত্যিই জানতেন তাহাজ্জুদের এক ফোঁটা চোখের পানির মূল্য, আল্লাহ সেই কান্নাকে কত ভালোবাসেন, সেই কান্না দিয়ে কত গুনাহ ধুয়ে যায়, তাহলে ঘুম আপনাকে ধরে রাখতে পারত না, বিছানা ভারী লাগত, রাত আপনার প্রিয় সময় হয়ে যেত। প্রিয় বন্ধু, আজ নয়তো কাল সবাই কাঁদবে। কেউ দুনিয়ার ক্ষতিতে কাঁদবে, কেউ আখিরাতের আফসোসে কাঁদবে। বুদ্ধিমান সে যে আজই আল্লাহর সামনে কেঁদে নেয়। আজ রাতেই সিদ্ধান্ত নিন, এক ফোঁটা চোখের পানি ফেলবেন আল্লাহর জন্য। হয়তো সেই এক ফোঁটাই বদলে দেবে আপনার পুরো জীবন। আল্লাহ আমাদের সবাইকে তাহাজ্জুদের কান্নার স্বাদ দান করুন, আমিন। তাহাজ্জুদের এক ফোঁটা চোখের পানির মূল্য যদি জানতেন। প্রথম পর্বে আমরা জেনেছি তাহাজ্জুদ শুধু নামাজ নয়, এটি একটি ভাঙা হৃদয়ের আল্লাহর কাছে ফিরে যাওয়া। এবার একটু গভীরে যাই, জানার চেষ্টা করি এই কান্না কিভাবে বান্দাকে আল্লাহর সবচেয়ে কাছের মানুষ বানিয়ে দেয়। 1 আল্লাহর কাছে সবচেয়ে দামি কান্না। সব কান্নার দাম এক নয়। দুনিয়ার ক্ষতিতে কান্না আল্লাহ দেখেন, মানুষের অবহেলায় কান্না আল্লাহ জানেন, কিন্তু নিজের গুনাহ মনে করে আল্লাহর ভয়ে কান্না আল্লাহ ভালোবাসেন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদল সে জাহান্নামে প্রবেশ করবে না। বৈহাকি। ভাবুন একবার, আপনি কিছুই দিতে পারলেন না, শুধু এক ফোঁটা চোখের পানি দিলেন, আর আল্লাহ আপনাকে আগুন থেকে মুক্তি দিলেন। 12 গুনাহে ভারী হৃদয় হালকা হয় যেভাবে। আমাদের বুক ভারী কেন? অতীতের ভুল, গোপন গুনাহ, ক্ষমা না চাওয়া অপরাধ, এই ভার কোনো মানুষ নামাতে পারে না। শুধু তাহাজ্জুদের সিজদায় কান্না এই বোঝা নামাতে পারে। কারণ তখন বান্দা বলে, হে আল্লাহ, আমি ভুল করেছি। হে আল্লাহ, আমি নিজেই নিজের ক্ষতি করেছি। এই স্বীকারোক্তির সাথে যখন চোখ ভিজে যায়, আল্লাহ বলেন, আমি মাফ করে দিলাম। 13 যে কান্না ফেরেশতাদের থামিয়ে দেয়। হাদিসে এসেছে, কিছু কান্না আছে যেগুলোর সামনে ফেরেশতারা নীরব হয়ে যায়, কারণ সেই কান্না আসে গভীর অনুশোচনা থেকে, নিঃসঙ্গতায়, কোনো সাক্ষী ছাড়া। এই কান্না আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। 14 তাহাজ্জুদের কান্না ও দোয়া সম্পর্ক। অনেকেই বলে, আমি দোয়া করি কিন্তু কবুল হয় না। কিন্তু দোয়ার সবচেয়ে শক্তিশালী রূপ কোনটা জানেন? কান্না সহ দোয়া। তাহাজ্জুদের সময় কণ্ঠ ভেঙে আসে, কথা আটকে যায়, চোখ দিয়ে পানি পড়ে। এই অবস্থায় করা দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না, কারণ তখন দোয়া আসে হৃদয় থেকে, মুখ থেকে নয়। 15 আল্লাহ কেন রাতকে বেছে নিলেন? দিনে সবাই ব্যস্ত, রাতে থাকে নীরবতা, একাকিত্ব, মনোযোগ। আল্লাহ চান বান্দা যেন তাকে ডাকে যখন কেউ নেই। এজন্যই তাহাজ্জুদের কান্না এত মূল্যবান। 16 যারা রাতে কাঁদে তারা দিনে ভাঙে না। তাহাজ্জুদ আদায়কারীদের একটা বৈশিষ্ট্য, তারা খুব শান্ত, কারণ তারা কষ্ট জমিয়ে রাখে না। তারা রাতে আল্লাহর কাছে সব বলে দেয়, ফলে দিনে মানুষের কটু কথা তাদের ভাঙতে পারে না। 17 এক ফোঁটা চোখের পানি, এক জীবনের ফয়সালা। অনেক সময় আল্লাহ বান্দার জীবনের ফয়সালা বদলে দেন একটি সিজদার কারণে, একটি কান্নার কারণে। হয়তো সেই কান্নাই সন্তান পাওয়ার দরজা খুলে দেয়, সেই কান্নাই ঋণ মুক্তির রাস্তা বানায়, সেই কান্নাই হারাম থেকে হালালে ফিরিয়ে আনে। আমরা জানি না কোন এক ফোঁটা চোখের পানি আমাদের জন্য লিখে রেখেছে বড় রহমত। 18 কান্না আসে না, তবুও তাহাজ্জুদ ছাড়বেন না। অনেকে হতাশ হয়ে বলে, আমি চাই কিন্তু কাঁদতে পারি না। শুনুন, কান্না না এলেও দাঁড়ান, মন শক্ত হলেও সিজদা দিন, চোখ শুকনো হলেও দোয়া করুন। আল্লাহ একদিন সেই কঠিন হৃদয়ও গলিয়ে দেবেন, কারণ চেষ্টা করাটাই ইবাদত। 19
যারা তাহাজ্জুদের কান্না লুকায়, সেরা কান্না যা কেউ জানে না, স্বামী জানে না, স্ত্রী জানে না, বন্ধুও জানে না, শুধু আল্লাহ জানেন। এই কান্নাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। 20 আজ রাতে যদি এক ফোঁটা, আজ রাতে যদি একটু আগে ঘুমান, এক রাকাত নামাজ পড়েন, সিজদায় গিয়ে শুধু বলেন, হে আল্লাহ, আমি আপনার কাছে, আর চোখ ভিজে যায়, তাহলে বিশ্বাস করুন আল্লাহ আপনার নাম বিশেষ তালিকায় লিখে ফেলবেন। দ্বিতীয় পর্বের শেষ কথা। মানুষ চায় বড় আমল, বড় দান, বড় পরিচিতি, কিন্তু আল্লাহ চান ভেজা চোখ, ভাঙা হৃদয়, নিঃশব্দ সিজদা। আজও সময় আছে, রাত আসবে, আল্লাহ ডাকবেন, ডাকটা মিস করবেন না। তাহাজ্জুদের এক ফোঁটা চোখের পানির মূল্য যদি জানতেন, যে কান্না মানুষ দেখে না, যে কান্নার শব্দ শোনা যায় না, যে কান্না শুধু আল্লাহ জানেন, সেই কান্নাই বান্দার ভাগ্য লিখে দেয় নতুন করে। এই পর্বে আমরা জানব এই এক ফোঁটা চোখের পানি কিভাবে আল্লাহর বিশেষ অনুগ্রহ টেনে আনে এবং কিভাবে এটিই হতে পারে জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার শেষ চাবিকাঠি। 21 আল্লাহর দরবারে সবচেয়ে সত্যবাদী বান্দা। তাহাজ্জুদের সময় মানুষ মিথ্যা বলতে পারে না। দিনে আমরা বলি, আমি ঠিক আছি, আমি ভালো আছি, কিন্তু রাতে আল্লাহর সামনে দাঁড়িয়ে বান্দা বলে, হে আল্লাহ, আমি ভেঙে পড়েছি। এই সত্যবাদিতাই বান্দাকে আল্লাহর সবচেয়ে কাছের মানুষ বানায়। 22 আল্লাহ কেন কিছু কান্না সঙ্গে সঙ্গে কবুল করেন না? অনেকে বলে, আমি তাহাজ্জুদ পড়ি, কাঁদি, তবু দুয়া কবুল হয় না। মনে রাখবেন, আল্লাহ দেরি করেন কিন্তু অবহেলা করেন না। কখনো তিনি আপনাকে আরও কাছে টানার জন্য দেরি করেন, আপনার কান্না জমা রাখেন, আপনার মর্যাদা বাড়ানোর জন্য অপেক্ষা করান। কারণ তিনি জানেন এই কান্নাই একদিন আপনার জন্য অনেক বড় কিছু নিয়ে আসবে। 23 যে কান্না বান্দাকে আল্লাহর প্রিয় করে তোলে। হাদিসে এসেছে, আল্লাহ সেই বান্দাকে ভালোবাসেন যে বারবার গুনাহ করে, আবার বারবার ফিরে আসে কাঁদতে কাঁদতে, কারণ সে জানে ফিরে যাওয়ার ঠিকানা কোথায়। 24 তাহাজ্জুদের কান্না ও তাকওয়ার সম্পর্ক। তাকওয়া মানে শুধু হারাম বর্জন নয়, তাকওয়া মানে আল্লাহকে হারানোর ভয়। এই ভয় থেকেই আসে নীরব কান্না, লজ্জাভরা দোয়া, দীর্ঘ সিজদা। যে বান্দার চোখ আল্লাহর ভয়ে ভিজে, তার হৃদয় কখনো পাথর হয় না। 25 দুনিয়ার কষ্ট কেন তখন ছোট লাগে? যারা নিয়মিত তাহাজ্জুদে কাঁদে, তারা কষ্টকে ভয় পায় না, তারা বিপদে অভিযোগ করে না, তারা জানে আল্লাহ দেখছেন, কারণ তারা শিখে গেছে সব বোঝা আল্লাহর কাছে নামিয়ে দিতে। 26 একাকিত্ব আর ভয় তখন হারিয়ে যায়। অনেকেই রাতে একা থাকলে ভয় পায়, কিন্তু যারা তাহাজ্জুদ চেনে, তারা জানে তারা একা নয়, কারণ তারা রাতের অন্ধকারে আল্লাহর সান্নিধ্য পায়। 27 যে কান্না বান্দাকে জান্নাতের পথে হাঁটায়। তাহাজ্জুদের কান্না শুধু দুনিয়ার জন্য নয়, এটি আখেরাতের প্রস্তুতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কেঁদেছে, তার জন্য জান্নাত ওয়াজিব। অত্তারগিব ওয়া তারহিব। ভাবুন, এক ফোঁটা চোখের পানি আর জান্নাতের নিশ্চয়তা। 28 কেন শেষ বয়সে অনেকে আফসোস করে? শেষ বয়সে মানুষ বলে, আর একটু ইবাদত করলে ভালো হতো, রাতগুলো কাজে লাগায়নি, কারণ তখন তারা বুঝতে পারে দুনিয়ার ঘুমের চেয়ে তাহাজ্জুদের এক ফোঁটা চোখের পানি কত দামি ছিল। 29 আজ থেকেই শুরু করুন, পারফেক্ট না হলেও চলবে। আপনাকে বলা হচ্ছে না প্রতিদিন লম্বা নামাজ পড়তে, শুধু 2 রাকাত, 5 মিনিট, একটুখানি মন, এইটুকু দিয়েই শুরু করুন। আল্লাহ আপনার আন্তরিকতা দেখবেন। 30 সেই এক ফোঁটা যেটা আপনার নাম বদলে দেবে। হয়তো আজ রাতের সেই এক ফোঁটাই হবে যেটা দেখে আল্লাহ বলবেন, এ বান্দাকে আমি ভালোবাসি। আর আল্লাহ যাকে ভালোবাসেন তার জীবন কখনো অকারণে ভেঙে যায় না। শেষ কথা, একদিন সবাই কাঁদবে, কেউ দুনিয়ার হারানো জিনিসের জন্য, কেউ আখেরাতের আফসোসে। বুদ্ধিমান সে যে আজই আল্লাহর সামনে কেঁদে নেয়। আজ রাতে নীরবে উঠে দাঁড়ান, সিজদায় যান, এক ফোঁটা চোখের পানি ফেলুন।
হয়তো এই এক ফোঁটাই আপনার জীবনের সবচেয়ে বড় রহমত হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে তাহাজ্জুদের কান্নার মর্যাদা বোঝার তৌফিক দান করুন। আমিন ইয়া রব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।